আমাদের 5 দফা দাবি হচ্ছে ঈদুল ফিতরে কর্মচারীর বেতনের সমপরিমাণ বোনাস এবং ঈদুল আজহাতে অর্ধেক বোনাস দিতে হবে। শ্রম আইন অধিদপ্তরের অনুযায়ী প্রতিটা শ্রমিক 8 ঘন্টা ডিউটি নিশ্চিত করতে হবে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী মাসে 2 দিন হিসেবে বৎসরে 24 দিন আমাদের ছুটি ধার্য করতে হবে। আমাদের সাংগঠনিক কার্ড ছাড়া, কার্ড ব্যতীত কোনো শ্রমিক কোনো দোকানে ডিউটি করতে পারবে না। আমাদের শ্রমিকদের মৃত্যুর পরে কোনো দোকান থেকে কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ায় আমাদের শ্রমিক মৃত্যুর পরে আমাদের ন্যূনতম 10,000 টাকার একটা কল্যাণ ফান্ডের ব্যবস্থা করতে হবে স্ব মালিকের স্ব দোকান থেকে। আমাদের এই 5টা দাবির উপরে আজকে আমরা এখানে এই মানববন্ধন এবং কর্মবিরতি দিয়েছি, যেটা আমাদের বিগত 11 তারিখ থেকে মালিক সমিতির সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের এই দাবির উপরে কোনো কর্ণপাত না করাতে, তারা আমাদের এই দাবির ব্যাপারে কোনো আলোচনা না করাতে, কোনো সমাধানে না আসাতে আমরা গত 1 তারিখে 72 ঘন্টা আলটিমেটাম দেই। সেই 72 ঘন্টা আলটিমেটামের প্রেক্ষিতে আজকে আমাদের এই কর্মবিরতি এবং মানববন্ধন। আমরা আশা করছি আমাদের সাংবাদিক বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা হলেন সমাজের চোখ, সমাজের প্রাণ। আপনাদের মাধ্যমে আমরা এই দাবি সারা বাংলাদেশে তুলে ধরতে চাই। সারা বাংলাদেশে যে সমস্ত শ্রমিক এই দাবিগুলো থেকে বঞ্চিত আছে, সবাই যেন এই দাবিগুলো পায়। আমাদের মতো অসহায় যে শ্রমিকগুলো আছে, এই অসহায় শ্রমিকের পাশে সবসময় যেন আপনারা থাকেন। আমাদের কথা একটাই, আমাদের দাবি যদি না মানা হয় আমরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করলাম। আজকে আমরা কর্মবিরতি দিচ্ছি শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এদেরকে নিয়ে, এবং আগামী কালকে বা আগামী পরশুদিন থেকে আমাদের শেরপুরে যে 29টা সংগঠন আছে আমরা তাদের সাথে বসে কথা বলবো। দরকার পড়ে এই 2 দিনের মধ্যে যদি তারা না বসে আমরা 29টা সংগঠনই বন্ধ করে দিব। তাই আমাদের দাবি মানতে হবে, শ্রমিকের ন্যায্য দাবি, শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে, দিতে হবে। অতি দুঃখের সহিত আজকে বলতে হচ্ছে আমরা আমাদের 2টা ঈদ সারা রাত কষ্ট করি, তারপরে আমরা 2 ঈদে কোনো ছুটি পাই না। শুধু তাই না, আমার বাবা মারা গেল, আমি যদি দোকান থেকে চলে যাই তারপরে আমাদের কোনো ছুটি দেওয়া হয় না। ছুটি হয় কি? ছুটি হয় বেতনটা কাটতে দেয়। 1 দিন আসি না, 2 দিন আইনে, এটা দেওয়ার বিষয় না। 10 দিন না আইলে চলবো, কিন্তু বেতনটা কাটতে দিব। আমরা চাই আমাদের একটা ছুটির আইন করা হোক। আমাদের সকলের কাছে দাবি, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি আমাদের প্রশাসনের কাছে আমি দাবি জানাই, আমরা যেন এই দাবিটা পাই।